চামচা হাসিনা, বড় মুফতি শেখ হাসিনার চামচা, জাতীয় মসজিদের খতিব শেখ হাসিনার চামচা, প্রধান বিচারপতি হাসিনার চামচা, প্রধান সেনাবাহিনীর প্রধান হাসিনার চামচা, পুলিশের প্রধান হাসিনার চামচা, বিচারপতি হাসিনার চামচা, বড় মাদ্রাসার শেখুল হাদিস হাসিনার চামচা। এত চামচা একসাথে হইলে এদের প্রধানমন্ত্রী হাসিনা হবে নাকি আবু বকর রাদিয়াল্লাহু হবে? কি কয় না কয়? এত লোক যদি চামচা হয় এদের প্রধানমন্ত্রী কি হযরত ওমর হবে? হাসিনাই তো হবে। মুমিনদের নেতা জালেম হইতে পারে না, কাফের হইতে পারে না, মুরতাদ হইতে পারে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। তো নামাজ পড়বো তো, হ্যাঁ নাকি এই যে সারাদিন বিরাট বড় জলসা জালসা জালসা করব আর নামাজ ছেড়ে দিব, ঠিক কিনা? হ্যাঁ, বড় বড় জালসা করব আর নামাজ ছেড়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইস্তাঈনু, তোমরা চাও আল্লাহর কাছে, বিস-সাবরি ওয়াস-সালাহ, কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন, হাদিসে আসছে মুসিবতে পড়তেন, তিনি 2 রাকাত নামাজ পড়তেন। কি করতেন? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক দিয়ে দিতেন। আমি আমার কারগুজারি শোনাই। কারাগার থেকে বের হওয়ার দিন এমন অবস্থা হয়েছে, 60টা ক্লিয়ারেন্স লাগে, 60 গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স। কি করব? মামলার জামিন হয়েছে, সব হয়েছে, কারাগারে কাগজও চলে গেছে, কিন্তু বের হইতে দিবে না। 7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। আমার মাথায় পেরেশান, হয়রান, আয় হায় কি জানি হয়। এমন অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাইলাম, আল্লাহ আমার অসুস্থ মা গেট অপেক্ষা করতেছে, গেটের সামনে আমার মামা, আমার চাচা, আমার ভাই, তারা অপেক্ষা করতেছে। এমতো অবস্থায় কাপড় চোপড় সহ আমাকে আগায়া দিল, বের করে দিবে। আর এখন বলতেছে গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া দিবে না। পেরেশান, হয়রান হয়ে গেলাম। এই আমার ওয়াজ আলোচনায় শেষ হয়ে গেছে, আমি ভলান্টিয়ারগিরি দেখাইতেছি। এখন ভলান্টিয়ারগিরি দেখানোর দরকার আছে? যেমনে আছে থাকতে দেন না, হইছে তো। এমন সময় হাত তুললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আমার মা বেচারি কান্না করতে করতে 32 মাস চলে গেছে, 32 মাস চলে গেছে। বেচারি কান্না করতে করতে চোখের নিচে ছানি ফেলে দিছে, চোখের উপরে চশমা ব্যবহার করে। আল্লাহ, একবার যখন হাইকোর্টে মামলার জামিন বাতিল করেছে, স্ট্রোক করেছে, 3-4 ঘন্টা মাথায় পানি দিতে হয়েছে। আবার যদি, আরে আস্তে রে বাবা আস্তে, আবার যদি এই অবস্থা তৈরি হয়, আমার আম্মার না জানি কি অবস্থা হবে। এই চিন্তা, এই পেরেশানিতে আল্লাহর কাছে হাত তুললাম, আল্লাহ আপনি সব ক্লিয়ারেন্সের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দোয়াটা শেষ করছি, পিছন থেকে কারারক্ষী ডাক দেয়, কয় হুজুর চলে আসেন, আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। আল্লাহি একেবারে কোর্ট করলাম, একটুও বাড়ায় না, কোর্ট করলাম। নামাজটা শেষ করে দোয়াটা শেষ করার সাথে সাথে পিছন থেকে কারারক্ষী ডাক দিল, হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে, চলে আসেন। বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মনে মনে বিশ্বাস রাখছিলাম আল্লাহর উপর। অনেকে কারাগারে আমাকে বলতো, হুজুর আপনারা যা করছেন আর যা বলছেন, হাসিনা বাচ্চা থাকতে পারি পারবেন না। আমার কইতো আর কি, আমি বলতাম যে শুনেন, আল্লাহ পাক যদি স্বাভাবিক হায়াতও দেয়, যদি স্বাভাবিকভাবে মানুষের যে হায়াত আল্লাহ দেয় 60-65 বছর, এটাও দেয়, হাসিনা তো একদিন মরবো, মরলে তো বাড়ি তারমো ইনশাল্লাহ। মরণ লাগে না, আল্লাহ এমনি বাইর করছে, আর আল্লাহ এমনি জালেমরে পালায় যাইতে বাধ্য করছে। তো মানুষ আমরা চিন্তা করে কোনো কিছু পারবো না, চিন্তা করে বুঝবো না কেমনে কি হবে, কিন্তু আল্লাহ জানে। আল্লাহর কাছে কোনো ক্ষমতাসীন, আরে আল্লাহ করোনা দিছে, পৃথিবীর সব ক্ষমতাসীনরা ঘর থেকেই বের হয় না। আপনি করোনার সময় পৃথিবীতে কোনো যুদ্ধ দেখছেন? যুদ্ধের কথা শুনছেন? যুদ্ধ করবো কেমনে, কোনোটাই তো গ্লাস থেকে বাইর হয় না। আর আল্লাহর কি কুদরত, যেই বড় লোকগুলো এসি রুমে গ্লাস থেকে বেরোয় না, এদেরই করোনা ধরছে আগে। সুবহানাল্লাহ।
তা আল্লাহ পাক সব পারে। কে পারে? সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজকের আলোচনা শাহাদাতের তামান্না, শহীদের মর্যাদা। এই সুবহানাল্লাহ, অনেক বেশি। জান্নাতের সবুজ পাখি হয়ে যায়। বারজাখের জিন্দেগি নাই, কবরের জিন্দেগি নাই, ফুলসিরাত নাই, কোনো জিজ্ঞাসাবাদ নাই। সুবহানাল্লাহ, শাহাদাতের মর্যাদা এত বেশি, শহীদকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য এই ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে প্রয়োজন হইলে গজওয়াতুল হিন্দের ডাক আসলে শহীদ হওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভারতের দালালেরা এই দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না আজাদি, গোলামি না আজাদি। আরে চেতনাই নাই। এতদিন হাসিনা বঙ্গবন্ধুর চেতনা, শেখ মুজিবের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, এই চেতনার ট্যাবলেট খাওয়াইয়া ইমানের চেতনা দিছে ধ্বংস করে। ঈশ্বর ভরসা করছে। এই চেতনার ব্যবসা এখন বন্ধ হয়েছে, এখন ইমানের চেতনা লাগবো। কোন চেতনা? কথা কয় না, কোন চেতনা? এখন স্লোগান হবে এরকম, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা এই ভূখণ্ডে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবো করবো তো ইনশাআল্লাহ। আমরা কোরআনী শাসন চাইবো তো ইনশাআল্লাহ। এই ভূখণ্ডে শরিয়া শাসন করবো, নাইলে শহীদ হয়ে যাব। তোরা আমাদেরকে গুলি করে মেরে ফেলবি, শহীদ হব, কিন্তু তোদের গোলামি করব না। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। সবার কাছে দোয়া চাই, খাস করে শরীরের অবস্থা খুবই খারাপ। খেয়াল করছেন কিনা, 2 পা নিচে রেখে কথা বলতে পারতেছি না, এমন অবস্থা, মাজা সহ ব্যথা। কারণ নেত্রকোনা হলো একেবারে দেশের ওই একদিকের সীমান্ত, আরেক দিকে আসলাম বগুড়া, অনেক দূর ঘুরা, নেত্রকোনা হইয়া ময়মনসিংহ হইয়া, তারপরে গাজীপুর, গাজীপুর টাঙ্গাইল, টাঙ্গাইল হইয়া, এরপরে হইলো সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ হইয়া বগুড়া। সর্বনাশ, কতগুলো জেলা। এই জন্য আমি আমার প্রোগ্রাম আরও 2টা আছে, আপনাদের কাছে খাস করে দোয়া চাই। বগুড়ায় যেতে আইছি, একটা প্রোগ্রাম করলে কি হয়? কথা কন না? হ্যাঁ প্রিয় বগুড়াবাসী, ইনশাআল্লাহ তৈরি থাকবেন। একটাই মেসেজ, একটা আপনাদের কাছে বিনীত অনুরোধ, সব কথাগুলো যদি ভুলেও যান, এই কথাটা ভুলিয়েন না। দ্বীনের জন্য, ইমানের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য যে কোনো মুহূর্তে ডাক আসলে ঝাঁপায় পড়তে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।